দেশ স্বাধীন হওয়ার আগে রানাঘাটের ওপর দিয়ে চলতো দার্জিলিং মেল, ঢাকা মেল, সুরমা এক্সপ্রেস সহ একাধিক রেলগাড়ি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগকারী সেই রেল রুটটি বন্ধ হয়ে যায়। আর শনিবার আবারও সেই রুটেই দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের ব্যবস্থা শুরু হলো হামসাফার এক্সপ্রেসের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে। শনিবার উত্তরবঙ্গের এনজিপি রেল স্টেশন থেকে তার যাত্রা শুরু করেছে হামসাফার এক্সপ্রেস। রবিবার রাত 2টোর সময় রানাঘাটে এসে থামবে সেই ট্রেন। আর এই ট্রেন চলাচলের মধ্যে দিয়ে স্বপ্ন পূরণ হতে চলেছে রানাঘাটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আবার আগের মতন রানাঘাটের ওপর দিয়ে চলুক উত্তরবঙ্গের সাথে যোগাযোগকারী ট্রেন। আর অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত রানাঘাটবাসী। শনিবার রাতে আনুমানিক 9টা নাগাদ রানাঘাটবাসীর এমনই কিছু প্রতিক্রিয়া ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আমি খুব আনন্দে উদ্বেলিত, সত্যি কথা বলতে গেলে। কারণ ছোটবেলা আমার বাবাদের, কাকাদের, জ্যাঠাদের মুখ থেকে শুনেছিলাম এখান দিয়ে সুরমা মেল, চিটাগাং এক্সপ্রেস সব যেত। কিন্তু আমাদের জ্ঞান হওয়ার পর থেকে তো সেই দুটো দেশ ভাগাভাগি, বিভিন্ন সমস্যার জন্যে এই রুটটা টোটালটাই কোলাপস করে গেল। এবং আমাদের জীবদ্দশায় আবার যে আমরা দেখতে পাবো যে এখান দিয়ে আবার নর্থ বেঙ্গলের ট্রেন ছুটবে, এটা আমি অতটা আশা করিনি। কিন্তু আশাটা বাস্তবে ফলছে, এর জন্য আমি আনন্দিত। এবং আরও আনন্দিত যে আমরা রানাঘাট থেকে আমরা ডাইরেক্ট এনজিপি, এবং পরবর্তীকালে নিশ্চয়ই এটা এক্সটেন্ড হয়ে গৌহাটিও হবে। আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবো। এটা রানাঘাটবাসীর কাছে খুব ভালো খবর। এবং টোটাল এই রুটে যারা আছে, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর, সবাই উপকৃত হওয়া। এটা ট্রেনটা চালু থাকুক, আবার যেন কোনো রাজনৈতিক কারণে যেন ট্রেনটা আবার বন্ধ না হয়ে যায়। কারণ পশ্চিমবাংলায় তো রাজনীতির অভাব নেই, ভালো বিপক্ষেও রাজনীতি, আবার বিপক্ষেও যদি খারাপ যদি হয় তার বিরুদ্ধে তো বলা আছে। কিন্তু ভালো জিনিস যেটা হচ্ছে, এটা একটা ভালো জিনিস, আমি এর পক্ষে এবং সহমত। খুশি, বিরাট খুশি। এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে এই যে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো আমাদের রানাঘাট শহরের ওপর দিয়ে যাবে, এতে আমি যা শুনেছি যে 3 থেকে 3.5 ঘন্টার সময় কম লাগবে। এর ফলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আবার ফেরার সময়ও তাড়াতাড়ি ফিরতে পারবো। তা আমাদের মতন সাধারণ নাগরিক বলুন, সাধারণ প্যাসেঞ্জার বলুন, আমাদের পক্ষে এটা বিরাট সুবিধাজনক হয়েছে যে আমরা রানাঘাট স্টেশনে রাত্রিরে খেয়ে দিয়ে ট্রেনে উঠবো, আবার পরের দিন ভোরবেলা যখন ফিরবো তখন আবার ভোরবেলা রানাঘাটে ফিরে যাব। খুব তাড়াতাড়ি আমরা বাড়িতেও ফিরতে পারবো। রানাঘাটবাসী হিসেবে আপনারা তো নিশ্চয়ই গর্বিত। আমি অবশ্যই গর্বিত, অবশ্যই গর্বিত। কী নাম আপনার? প্রবীর লাহিড়ী। খুশি এই ব্যাপারটাতে, তার কারণ আমাদের উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা প্রশস্ত হলো। আমাদের আর কলকাতায় যেতে হবে না, শিয়ালদায় যেতে হবে না, হাওড়ায় যেতে হবে না। আমরা এখান থেকে সরাসরি উত্তরবঙ্গে যেতে পারবো। এটা রানাঘাটের মানুষ খুবই খুশি হবে এবং সবাই উপকৃতও হবে। এবং এতে আপনার রানাঘাটবাসী হিসেবে কি গর্ব মনে হচ্ছে? অবশ্যই এটা গর্বের বিষয়। আমরা ছোটোবেলায় শুনেছি যে বহু বছর আগে নাকি আমাদের এখান দিয়ে আগে উত্তরবঙ্গের ট্রেন যেত বাংলাদেশ হয়ে, কিন্তু আমরা তো কোনোদিন চোখে দেখিনি। এই প্রথম দেখবো বা আমরা সেই সুবিধাও উপভোগ করতে পারবো। এটা তো আমাদের কাছে খুবই খুশির বিষয়। কী নাম আপনার? আমার নাম দীপঙ্কর রায়।